নেককার সন্তান আসবে না। কেন আসবে না? আমি তো তার দিনদারিতা দেখি নাই। আল্লাহ রসুল বলতেছেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনকে প্রাধান্য যদি না দেওয়া হয় তোমার হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রসুল দিনকে প্রাধান্য দিতে বলছেন, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। ছেলে দেখার ক্ষেত্রে আমরা টাকা দেখি, মেয়ে দেখার ক্ষেত্রে মেয়ের পরিবারের টাকা দেখি। টাকা ছাড়া আমরা দুনিয়াতে আর কিচ্ছু দেখি না। ছেলে নেশাখুর, চলবে, বাড়িতে টাকা আছে, জমি আছে, চলবে। ছেলে জুয়া খেলে, তাও চলবে। আইপিএল বাজি খেলে, তাও চলবে। ছেলে বহু নারীগামী, অন্য নারীর কাছে যায়, তাও চলবে যদি টাকা থাকে। মেয়ের তো একটা সেফটি আছে। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অভিভাবকদের মনে ক্যান্সারের মতো বাসা বাঁধছে। যৌতুক হিসেবে নাই, মেয়ে পক্ষ ছেলে কিনে আনে আর ছেলের পক্ষ লাড্ডু কিনে, লাড্ডু বিক্রি করে। ওরা কি যে বিক্রি করলো আর কি যে কিনলো নিজেও জানে না, নিজের সন্তানটাকে হারায় ফেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, মেয়ে দেখতে যাওয়ার পর ছেলে ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবে না। ছেলে ছাড়া, ছেলের দুলাভাইকে না দেখতে দিলে গাল ফুলায় ডুল বানায় ফেলে। হ্যাঁ, যে আমাকে নিয়ে গেলে না এই বিয়েতে আমি যাব না, আপনি না গেলেই কি? আমাদের মুসলমান সমাজ তো এগুলা বুঝে না। কি বুঝতে চায়? তারা বুঝে দুলাভাই গেল না, না জানি কি হয়ে যাবে। আমার ইসলাম আগে না দুলাভাই আগে? আমার ইসলাম আগে না পরিবার আগে? আমার ইসলাম আগে না দেশ আগে? আমার ইসলাম আগে না সমাজ আগে? এই জায়গার মধ্যে আমরা পিছলা খাইয়া যাই। আমার ইসলাম সবার আগে, আমার দিন সবার আগে, আমার ইমান সবার আগে। এই ইসলামকে রেখে পরিবার যদি দেখি, ইসলামকে রেখে সমাজ যদি দেখি, দুলাভাইয়ের মন জয় করার চেষ্টা যদি করি, আল্লাহর বান্দা, এদের মন জয় হবে কিনা জানি না, কিন্তু আল্লাহ আপনার উপর ঠিকই নারাজ হবে। আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন আমার, এই মেয়ে দেখার পর্ব ছেলের বাবাও দেখতে পারবে না। কারণ যতদিন বিয়ে না হয় ততদিন শ্বশুর হবেন না। শ্বশুর না হওয়া ছাড়া এই মেয়েকে দেখার সুযোগ নাই। কেন? ছেলে যদি বিয়ে না করে, ছেলের বাবা এই মেয়েকে বিয়ে করার অধিকার রাখে, এই জন্য তাকে দেখা যাবে না। এই জন্য দেখা যাবে না, দেখা দেওয়া জায়েজ নাই। ভাই, দুলাভাই, চাচাতো ভাই, দাদা, কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। মেয়েদের মাধ্যমে দেখান না। প্রথম দিন শেষ হওয়ার পরে এরপরের দিন আরেকটা যেই গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়, সেটা হলো মোহর নির্ধারণের দিন, আর হলো পণ নির্ধারণের দিন। পণ, মোহর নির্ধারণ কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে ওইটা যেটার মধ্যে মোহর কম হয়। মোহর কম হয়। আমাদের অভিভাবকদের চিন্তা কি?